আজকে সবার জন্য রান্না করলে সেটাই বা কম কি বলো? সবই তো দেখলাম, সবই তো বুঝলাম, সবাই পেট ভরে খেয়েছে, আনন্দ করে খেয়েছে, এটাই অনেক আমার কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস। এইবার তুমি গিয়ে খেয়ে নাও, যাও। আমি খাবো মানে? আমার নিজের খাবার তো তৈরি করিনি, আমার খাবারটা তৈরি করবো, তারপর তো আমি খাবো। তুমি কি ভাবলে তোমার এই ভাই থাকতে তুমি নিজে হাত পুড়িয়ে রান্না করবে? আর তুমি এটাও বা কি করে ভাবলে যে আমি সবার জন্য রান্না করবো আর তোমার জন্য করবো না? তোমার জন্য রান্না করা হয়ে গেছে, তোমার খাবারটা তোমার ঘরে চাপা দেওয়া আছে। আমার ঘরে তুমি কখন গিয়ে দিয়ে এলে? এটাই তো হচ্ছে এই ছদ্মবেশের কামাল। আরে শুধু দিদি ভাই কেন, রোশনিও তো আমায় চিনতে পারে। যখন আমি রান্নাটা করছিলাম ওরা দুজনে তো রান্নাঘরে চলে এসেছিল, আমার উপর কি হম্বি তম্বি করলো, বললো রান্না হয়ে গেলে তোমার খাবারটা আলাদা করে তোমার ঘরে চাপা দিয়ে রেখে আসতে হবে। আর ছোট বৌদি যাতে ঘুণাক্ষরেও টেন না পায়, তাহলে তোমায় খেতেই দেবে না। ভাগ্য করে তুই ননদিনী পেয়েছি, সবই আমার জগন্নাথ দেবের কৃপা। এবার তুমি যাও, খাবারটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, এদিকটা আমি দেখে নিচ্ছি, তুমি যাও। কি ভেবেছিলে রশনি, আমার চোখকে ফাঁকি দিয়ে তুমি তোমার বড় বৌদিকে খেতে দেবে? আর আমি জানতে পারবো না? একটু মুশকিল। আগে দিদিমণিরা মোর কাছে কিছু কইব? কইব, আর কেউ যদি জানতে পারিব, হ্যাঁ তোমার দাঁত ভাঙিব। ওই খেবলা হাসটা না পগলা করে দেব। না 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 না, মু কাউকে কিচ্ছু কইব না, আপনি যা বলিব মু তাই শুনিব, তাই করিব। বলছি তুই ওকে ভয় দেখাস না, দাঁড়া। ভাই ভাই প্যারিমোহন, শোনো না, বলছিলাম যে তুমি সব আমিষ খাবারগুলো ভালো করে গুছিয়ে বড় বৌদির ঘরে রেখে আসবে, কেমন? আর দেখো যেন কেউ জানতে না পারে, মানে ছোট বৌদির কথা বলছি, বুঝতে পারছো তো? ছোট বৌদি যদি জানতে পারে তাহলে বড় বৌদির আর খাওয়াটাই হবে না, দেখো। হ্যাঁ, এই ব্যাপার? আরে মু কাউকে কিছু করিব, কাউকে কই দেখো না, বদল বিগড়ে দেব। জগন্নাথ মু কাউকে কিচ্ছু কইব না। রোশনি তুমি কাজ করো। হ্যাঁ, এত সাহস যে আমার কাজের লোককেই ম্যানেজ করে তোমরা দিদিভাইকে খাবার দেবে? হ্যাঁ ঠিক আছে, আমি আজকে ঝগড়া করব না, অশান্তি করব না, কিচ্ছু করব না, কিন্তু এমন কিছু করব যে দিদিভাই সারাদিন পেটে কিল দিয়ে পড়ে থাকবে। এই যে সবাই আমাকে এত ভালোবাসছে, এত স্নেহ যত্ন করছে, এটাই তো আমার জন্য সব থেকে বড় প্রাপ্তি, সব থেকে বড় পাওনা ঠাকুর, সব থেকে বড় পাওনা। হে কি? আমি তোমার জীবনে বাড়িতে অতিষ্ঠ করে দেবো দিদিভাই। হে ঠাকুর, খাবারগুলো এইভাবে খেয়ে ফেললো, কি অবস্থা হয়েছে ঘরটা, ওরে বাবারে কি অবস্থা করেছে মা। এ বাবা, দিদিভাই এটা কি করে হলো? খাবারগুলো মাটিতে পড়লো কি করে? জানি না রে ছোট, আমি নিজেও তো বুঝতে পারছি না, দেখ ঘরময় খাবার ছড়িয়ে রয়েছে। আমার মনে হয় তোমার না ওই মেনিটা করেছে, এই জন্য তোমাকে বারণ করি, যা ইস কি অবস্থা করেছে, এই জন্য বারণ করি তোমাকে। ওই কুকুর মেনি এদের নিয়ে না এত আদিক্ষেতা করো না। এই রে মাম্মা এসেছে, দেখলেই বকবে, মা চলে গেলে আমি আলমের কাছে আসবো। দিদিভাই এই কারণে দেখেছো তো, এই কারণে বলি যে না নিজে চুরি করো না কাউকে চুরি করতে প্রশ্রয় দাও, ঠিক নয় এটা। দেখো রশনি রাইমা তোমার জন্য চুরি করে খাবার আনলো, আর সেই চুরি করা খাবার তোমার কপালেও জুটলো না। যাকে যাই, ওদেরকে জানিয়ে আসি
যে ওদের বড় বৌদির কপালে আজ খাবার জুটলো না। শোনা ছোট, শোন, ওদের কিছু বলিস না। দেখ, ভালোবেসে খাবারটা দিয়েছে আমাকে, আমি খেতে পারলাম না, ওদের খাবার মূল্যটুকু দিতে পারলাম না। ওদেরকে বলিস না যে আমি খাইনি, বলিস না এটা। কিন্তু তাই বলে তুমি আজ না খেয়ে থেকে যাবে দিদি ভাই? তুই চিন্তা করিস না, আমার অভ্যেস আছে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, শুধু ওদেরকে কিচ্ছু বলিস না। আলমা না খেয়ে থাকবে? না না, আমি আলমাকে গল্প বলে খাইয়ে দেবো, আমাকে যেরকম আলমা খায়। জানি না বাবা, তোমার যা ভালো মনে হয় করো, আমি চললাম। কিন্তু হ্যাঁ, পরে আবার বলো না যে আমার জন্য তোমার খাওয়া হলো না। হ্যাঁ, ওভাবে কেন বলছিস? আমি কি সে কথা বলেছি বল? চাই না। আলমার জন্য খাবার কি করে নিয়ে যাব? আলমা ভাবতেই পারবে না যে আমি নিজে আলমার জন্য খাবার বেনে এনেছি। আলমা তো সবসময় আমাকে খাইয়ে দেয়, আজ আমি আলমাকে নিজে হাতে খাইয়ে দেব। এই যদি অগ্নিদেব জানতে পারে যে আমি এইভাবে ঘর পরিষ্কার করছি, তাহলে আমার রক্ষে নেই। নোংরা ঘর কারো ভালো লাগে? যাই, হাতটা ধুয়ে আসি আর থালাটা রেখে আসি। উফ, আলমা, ও আলমা, তুমি কোথায়? আলমা! ঝলমল, এখানে কি করছো? থালা কোথা থেকে পেলে? হ্যাঁ, খাবার থালা কোথা থেকে পেলে? রান্নাঘর থেকে নিয়ে এসেছি। এসো এসো, বসো। আরে এসো এসো এসো। দেখি বসো, বসো, থালাটা বসো। দাও আমায়। কি বসো। হচ্ছে আমাকে বল। কি তুমি এটা আমাকে খাওয়াবে বলে নিয়ে এসছো? শোনা, এমন করে না। দেখো, তোমার মা যদি জানতে পারে না, তাহলে খুব বকাবকি করবে। মা তো অফিস যাচ্ছে, মা এখন জানতে পারবে না। পরে জানতে পারলে খুব রাগারাগি করবে। জেদ করে না জন্মন, তুমি তো গুড বয়, তাই না? না না, আমি কিছুতেই শুনবো না। তোমাকে আমি খাইয়ে দেবই দেব, তোমাকে আমার দিব্যি আলমা। বাবা, ঝলমল এত বড় হয়ে গেছে। হ্যাঁ, বড়দের কথা শুনে আমাকে এইসব কথা বলছে। খুব পেকেছো না তুমি। তুমি না খেলে আমি খুব কষ্ট পাবো আলমা, তুমি খেয়ে নাও না প্লিজ। ঠাকুর, আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি, কিন্তু এই শিশু নারায়ণের আবদার আমি ফিরিয়ে দিতে পারবো না। ঠিক আছে, তুমি খাইয়ে দাও। আমি এমনি এমনি খাওয়াবো না, গান গেয়ে খাওয়াবো। लकीर की काटी काटी पे घोड़ा, घोड़े की दुम पे जो मारा हथौड़ा, दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा।